শিরোনাম দোজখের মানচিত্রে ফিলিস্তিন ও আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার এক শ্বাসরুদ্ধকর ইতিহাস। রক্তাক্ত বাস্তবতা, যেখানে মানবতা অর্থহীন। গাজার উপত্যকা আজ বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার নয়, বরং ধীরে ধীরে পুড়িয়ে মারার এক নরক যন্ত্রণা কেন্দ্রে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির ৪ মাস পরও সেখানকার মানবিক পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ইসরায়েলি বাহিনী কেবল গোলাবারুদ ছোড়েনি, তারা নির্বিচারে ধ্বংস করেছে জলবিদ্যুৎ পরিকাঠামো, পয়ঃশোধনাগার ও চিকিৎসা কেন্দ্র। ফলে ২.৩ মিলিয়ন মানুষ আজ আধুনিক সভ্যতার সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে নিপতিত। ২ বছরের এই বর্বর অভিযানে ৭২,০০০-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১,৭১,০০০ মানুষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু পরিসংখ্যানের এই শীতল সংখ্যাগুলো কি কখনো বোঝাতে পারে একজন মায়ের কান্না, সন্তানের হাতছাড়া হওয়ার ব্যথা? চিকিৎসার অভাবে ৩৫০,০০০ দীর্ঘমেয়াদী রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। ২,০০০ গুরুতর রোগীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া জরুরি, কিন্তু রাফা ক্রসিং ইসরায়েলের নিয়ন্ত্রণে বন্দী। আন্তর্জাতিক সংস্থার নড়বড়ে অবস্থান, শক্তিহীনতার মহড়া। জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিরতির পক্ষে ১৪৯টি ভোট দিয়ে একটি প্রস্তাব পাশ করেছে, কিন্তু এই প্রস্তাবের কী মূল্য আছে যখন তা বাস্তবায়নের কোনো ব্যবস্থা নেই? নিরাপত্তা পরিষদ পক্ষাঘাতগ্রস্ত, স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কাছে মানবতা জিম্মি। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র নিজেই স্বীকার করেছেন যে সমন্বিত মানবিক তৎপরতার অর্ধেকেরও বেশি ইসরায়েল বানচাল করছে বা বিলম্বিত করছে। খাদ্য সহায়তা জর্ডান থেকে আসতে গেলে একাধিকবার খালাস ও পুনরায় লোড করতে হয়। মিশর থেকে কেরেম শালোম ক্রসিংয়ে পাঠানো খাদ্যের 40% ফিরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবাদ মুখর হলেও তাদের হাত পা বাঁধা। মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার আহ্বান জানায়। আরব লীগও একই দাবি তোলে, কিন্তু এই আদালতগুলোর রায় কার্যকর করার কোনো ব্যবস্থা নেই। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও শাস্তিমুক্ত থাকে। আরব বিশ্বের নীরবতা, কূটনৈতিক বুলির ফাঁদ। আরব লীগের নেতারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে সোচ্চার হয়। ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা জানায়, কিন্তু বাস্তবে কি করেছে তারা? মিশর ও জর্ডানের সীমান্ত খোলা রাখা, কিছু ত্রাণ সাহায্য পাঠানো, এই সীমিত পদক্ষেপের বাইরে তারা যায়নি। রাফা ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু ইসরায়েল তা নিয়ন্ত্রণ করছে। আরব নেতাদের বক্তৃতা অ্যানালিসিস করলে দেখা যায় তারা ফিলিস্তিনের রক্তকে নিজেদের রাজনৈতিক পুঁজি বানাতে চায়, কিন্তু ইসরায়েলের মুখোমুখি হতে চায় না। রাশিয়া আরব লীগ ফোরামে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়, কিন্তু আরব দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্যের অভাব স্পষ্ট। হোচ্ছাম জাকির যেমন বলেছিলেন, আন্তর্জাতিক ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ইসরায়েলের অপকর্মের মুখে। কিন্তু এই ধৈর্যের বাঁধ ভাঙার পরও আরব বিশ্ব কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমেরিকার ভণ্ডামি, এক হাতে অস্ত্র, অন্য হাতে সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে ঘৃণ্য ও কপট। একদিকে ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস নামে একটি প্রতিষ্ঠান গঠন করেছেন, যার সদস্যরা গাজার পুনর্গঠনের জন্য $5 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে একই আমেরিকা ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ও নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে। আরও ভয়াবহ সত্য হল, ইউজি সলিউশনস নামে একটি আমেরিকান সামরিক সংস্থা গাজায় ফিরে আসার চেষ্টা করছে, যে সংস্থার বিরুদ্ধে ত্রাণ বিতরণ কেন্দ্রে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ আছে। ২,৬১৫ জনের মৃত্যু ও ১৯,১৮২ জনের আহত হওয়ার ঘটনা তাদের কার্যক্রমের সাথে জড়িত। এই সংস্থা ফিলিস্তিনের মাটিতে পা রাখলে সেটি হবে মানবতার বিরুদ্ধে আরেকটি অপরাধ। জাতিসংঘের সংস্থাগুলো নৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তাদের সাথে কাজ করতে অস্বীকার করেছিল। ব্রিটিশ চিকিৎসকদের নীরবতা ভাঙার মূল্য। গাজায় কাজ করতে যাওয়া ব্রিটিশ ও আমেরিকান চিকিৎসকরা যখন সেখানকার বর্বরতার সত্য গল্প বলেন, তখন ইসরায়েল তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এমার্জেন্সি ডক্টর জেমস স্মিথ ২০২৫ সালে ২ বার প্রবেশে বাধাপ্রাপ্ত হন। তিনি বলেন, আমি একজন সাদা চামড়ার মধ্যবিত্ত ব্রিটিশ নাগরিক, ফিলিস্তিনি বংশোদ্ভূত নই। আমার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারপরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। একমাত্র পার্থক্য হল আমি সেখানকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছিলাম। সার্জন খালেদ দাওয়াসও একই অভিজ্ঞতা শিকার হয়েছেন। ইসরায়েলের কোগাট সংস্থা তাদের অভিযোগ অস্বীকার করলেও ৩৭টি আন্তর্জাতিক এনজিওর নিবন্ধন বাতিলের ঘটনা প্রমাণ করে যে ইসরায়েল সত্য গোপন করতে চায়। পরিণতি, দোজখের শিখায় পোড়া ফিলিস্তিন। ফিলিস্তিন আজ কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটি বিশ্ব মানবতার বিবেকের ওপর একটি কালো দাগ। আন্তর্জাতিক সংস্থাগুলোর শক্তিহীনতা, আরব রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তা ও আমেরিকার দ্বিচারিতার ফলে গাজার ২.৩ মিলিয়ন মানুষ আজ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ক্যান্সার রোগী, হৃদরোগী, কিডনি বিকল রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। কৃষিখাত ধ্বংস, গবাদি পশু নিধন, স্বাস্থ্যসেবা বিপর্যস্ত। এসব ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে।
ইসরায়েল যখন বলে তারা আত্মরক্ষা করছে, তখন প্রশ্ন ওঠে, হাসপাতাল ধ্বংস করে, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র বন্ধ করে, খাদ্য সরবরাহ বন্ধ করে কি আত্মরক্ষা করা হয়, নাকি এটা গণহত্যার চূড়ান্ত পর্যায়? ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে চেষ্টা চলছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনী ৬০৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, ১৬১৮ জনকে আহত করেছে। এটাই প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতি মানে না, আন্তর্জাতিক আইন মানে না, মানবতা মানে না, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা তাদের এই অপরাধে উৎসাহ যোগাচ্ছে। ফিলিস্তিনের মানুষ আজ সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছে, যখন গোটা বিশ্ব চোখ বন্ধ করে রেখেছিল হলোকস্টের আগে। কিন্তু এবার তারা বলতে চায়, আমাদের রক্তের দাম একদিন পৃথিবীকে দিতে হবে। যারা আজ নির্বিকার, তাদের হাতেও একদিন ফিলিস্তিনির রক্তের দাগ হেগে থাকবে। আর দোজখের এই শিখা কেবল ফিলিস্তিনকে পোড়াচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব প্রতিষ্ঠানকে।